সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। অনেক নাস্তিকরা দেখবেন তারা বলেন যে কোরআন হচ্ছে মুহাম্মদ নিজে লিখেছে, ঠিক আছে, এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না, সে হচ্ছে নিজে এটি মন গড়া বা বাইবেল থেকে বা বিভিন্ন কিতাব থেকে সে কপি করেছে, ঠিক আছে। তো এটি তারা দাবি করে থাকে। তো তারা বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে মানুষদেরকে ভুল বোঝায়। আসলে তারা তো কোনো কিছুই বিশ্বাস আসলে করে না। তো যাই হোক, সেটি তাদের ব্যাপার। তো আমি তাদেরকে কোরআনের কয়েকটি আয়াত সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাই, তাদেরকে বলতে চাই। যেমন 69 নম্বর সূরা হাক্কার আপনি 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত এবং 45 নম্বর আয়াত যদি পড়েন, সেখানে দেখতে পাবেন এই নবী যদি কোনো কথা নিজে রচনা করে চালিয়ে দিত তাহলে তার ধরিয়ে ফেলতাম ডান হাত এবং কেটে দিতাম তার কণ্ঠনালী। তো এটি যদি নবী মুহাম্মদ নিজে এটি সে বানাতো, কোরআন যদি সে নিজে রচনা করত, তাহলে সে কি এই ধরনের কোনো হুঁশিয়ারি হুমকি দিতে পারে? আপনার কি মনে হয় একটু আমাকে জানাবেন। তো সে যদি নিজে রচনা করে, সে তো আর এভাবে বলতে পারে না যে তার ধরিয়ে ফেলতাম ডান হাত এবং কেটে দিতাম তার কণ্ঠনালী। নবী মুহাম্মদ যদি সে নিজে এটা লিখত, নিজের মন গড়া, এটি আল্লাহর পক্ষ থেকে যে অবতীর্ণ সেটি কিন্তু তারা মানতে চায় না। আমার 2 নম্বর প্রশ্ন তাদের কাছে, 46 নম্বর সূরার আপনি 9 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে। তো এখানে বলা হচ্ছে আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে। তাহলে সে নিজেই জানে না তার সঙ্গে কি ব্যবহার করবেন আল্লাহ, আর আমাদের সাথে বা তার সঙ্গী সাথী যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে। তাহলে এই কথাগুলো বলার মানেটা কি একটু আমাকে দয়া করে আপনারা বুঝিয়ে দিবেন। আরও যদি 3 নম্বর সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত পড়েন, সেখানে দেখবেন নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন যে আপনি যদি খুব রাগান্বিত হতেন বা কর্কশ হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত, ঠিক আছে। আল্লাহ তাকে বলতেছেন আপনি যদি রাগান্বিত হন, ঠিক আছে, উগ্র মেজাজি হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত। তাহলে নবী মুহাম্মদ কি সে এটা নিজেই রচনা করেছে? আপনার কি মনে হয় একটু বলবেন। আমরা যদি সূরা আবাসা পড়ি, সেখানে দেখতে পাই যে তার কাছে এক গরিব অন্ধ ব্যক্তি এসেছিল। সে তাকে মনোযোগ বা তার দিকে একটু ভালো করে মনোযোগ দেয়নি, খেয়াল করেনি। আল্লাহ তাকে ধমক দিচ্ছেন যে আপনি তার দিকেই মনোযোগ দিচ্ছেন যে নিজেকে পরিশুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু যে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আপনার কাছে আছে আপনি তার দিকে মনোযোগ দিচ্ছেন না, তার দিকে আপনি তাকাচ্ছেন না, এরকম কখনো করবেন না। তাহলে এই আয়াতের মানে কি দাঁড়ায়? তাহলে দেখা যাচ্ছে নবী যে ভুল করেছে, সে আসলে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করছে না তার দিকে সে মনোযোগ দিচ্ছে, আর যে চাচ্ছে তার দিকে সে মনোযোগ দিচ্ছে না, এই জন্য তাকে আল্লাহ ধমক দিলেন। আপনারা যদি সূরা তাহরিম পড়েন, সেখানে দেখতে পাবেন হে নবী আপনি নিজের জন্য
কেন তা হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে আপনার স্ত্রীকে খুশি করার জন্য? তাহলে আমরা এখানে দেখলাম যে নবীর স্ত্রীকে খুশি করার জন্য নবী যা হালাল করেছিল, হারাম করেছিল, আল্লাহ যা হালাল করেছে সেটি কিন্তু আল্লাহ তাকে ধমক দিচ্ছেন যে আপনি কেন করলেন। এভাবে কোরআনের অজস্র আয়াত আপনারা দেখতে পাবেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, এরপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। সূরা দোহার মধ্যে আপনি পাবেন। আপনারা যদি 42 নম্বর সূরা পড়েন 52 নম্বর আয়াতে পাবেন যে আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। তাহলে এই কথাগুলো কার কথা হতে পারে? তো নবী যদি নিজেই লাগে তাহলে সে কি নিজেই বলবে যে আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি? এগুলো বলার মানে কি? একটু দয়া করে উত্তর দিবেন। তো আমরা এইভাবে যদি কোরআন আরও অধ্যয়ন করি, আরও দেখতে পাই সূরা নামালের 92-91 নম্বর আয়াতে যে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী বা মুসলিম হই, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি। তাহলে এই কথাগুলো কাকে কে বলছে? নবী যদি নিজেই সেটি মন গড়াভাবে লেগে থাকেন, একটু দয়া করে, আপনারা তো অনেক জ্ঞানী মনে করেন নিজেকে, তো আপনারা এর উত্তরগুলো দিবেন যে এটি কাকে কে বলছে। নবী কি নিজেই সেগুলো লিখে নিজেই নিজের বিরুদ্ধে বলছেন? একটু চিন্তা করে আপনারা এর উত্তরগুলো দেবেন আশা করি। আপনারা যদি আরও আয়াত পড়েন সূরা আনামের 108 নম্বর আয়াতে যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের ইবাদত করে, কেননা তারাও ভুলবশতে তোমার আল্লাহকে গালি দিবে। তো কোরআন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলে এই আয়াতটি যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ইবাদত করে, তাদেরকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছে। তাদের সাথে যুদ্ধ, তাদের মূর্তি ভাঙা, তাদেরকে হামলা করা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা, এগুলো কোনোভাবেই কোরআন সাপোর্ট করে না। কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী মোল্লারা হাদিসের মাধ্যম দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ, হিন্দুদের সাথে যুদ্ধ, খ্রিস্টানদের সাথে যুদ্ধ আমাদেরকে বাজিয়ে দিচ্ছে। কোরআন কোনোভাবেই কিন্তু এগুলো আসলে সাপোর্ট করে না। কোরআন না পড়ার কারণে এই হাদিসগুলো বাংলার জমিনে, পাকিস্তানে, ভারতে, বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র কোরআন না পড়ার কারণে। তো ভাই, নাস্তিকরা বেশিরভাগ হাদিস দিয়ে অভিযোগ করে, কিন্তু যে আয়াতগুলো আমি বললাম আজকে আপনারা আমাকে এর উত্তর দিবেন যে নবী মুহাম্মদ নিজেই কি এগুলো বলেছে যে আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি? সে যদি আমার নামে কোনো কথা রচনা করতো তাহলে ধরে পেতাম